আমি কিন্তু 5200 টাকা কোন জায়গা বলতে হবে? বলি, আমি এখন বলা লাগবে। আমি এখন বলছি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে আপনার পার্টির একটি নিউজ দেখেছেন। আমি বলেছিলাম একটা কমেন্ট পড়ে যে গতকাল ৫১ বা ৫,০০০ থেকে শুরু করে ৫৪০০ টাকা পর্যন্ত বাজার গিয়েছে। এই কথা শুনে কিন্তু আমার এক বড় ভাই একটু আমি কিন্তু 5200 টাকা কোন জায়গা বলতে হবে? বলি, আমি এখন বলা লাগবে। আমি এখন বলছি ভাই, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। তো সেই সাথে কমেন্টটা দেখাইছি এবং আপনারা সেই কমেন্টগুলো দেখছেন যে কোথায় গেছে এই ৫,০০০ থেকে ৫৪০০ টাকা পর্যন্ত। তো মাশাআল্লাহ, আজকে যতগুলো বাজার অ্যানালাইসিস করেছি বা আপনারা দেখেছেন এবং যে সকল কমেন্ট পেয়েছি ৫,৩২০ টাকা পর্যন্ত আমরা বাজার দেখেছি। তো অবশ্যই কিন্তু এই কমেন্টে আবার দেখাবো কোথায় কি দামটা গিয়েছে। আমি যে ৫৪০০ টাকা বলেছি বা ৫,৫০০ টাকা বা বলছি যে ৬,০০০ টাকা হতে পারে, এই ধরনের কথা আমি বলেছি যে আল্লাহ যদি চায়। তো যাই হোক, আমার বড় ভাই রাগ করেছিল। তো আজকে আমি বাজার গোটা বাংলাদেশের তথ্য এবং আপনাদের যে কমেন্ট সেটা পেয়ে দেখলাম যে না, বাজার অলরেডি ৫৪০০ টাকা বিক্রি হচ্ছে যে ৫৩০০ টাকা। আর আমাদের চাষকর বাজারে আপনারা অবাক হয়ে যাবেন, চাষকর বাজারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৫২০০ টাকা, অর্থাৎ ৫,২০০ টাকা পাট বিক্রি হয়েছে। তো তাহলে ৫৪০০ টাকা এটা আহামরি কিছু না। এবং আর একটা কমেন্ট পেয়েছি যেটা দেখলে আমরা অবাক হয়ে যাবেন, তারও বেশি, মানে ৫,৫০০রও বেশি। তো একটু ওয়েট করুন, সর্বশেষে এই ভিডিওটা মানে এই কমেন্টটা আপনারা দেখতে পাবেন। তো চলুন যাই, কমেন্টগুলো পড়ি। প্রথমে একটি ধামাকা কমেন্ট শুরু করলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি আপনি ভালো আছেন। ভাই, আমি খান এন্টারপ্রাইজ থেকে বলছি, বোয়ালমারী, ফরিদপুর। আজ আমি বর্গা বাজার থেকে ৫৪ থেকে ৫,৫০০ টাকা পাট করছি, বাট কিনছি হয়তো বা বিক্রি করছি। আগামী এক সপ্তাহের ভিতরে পাট ৬,০০০ টাকা হবে। মেসাস খান এন্টারপ্রাইজ, বর্গা বাজার, বোয়ালমারী, ফরিদপুর। তো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটি কমেন্ট করেছেন। তো বড় ভাই, আপনারা আজকে আমার বড় ভাই যেটা বলছে যে ৫৪০০ টাকা দেখান। তো ভাই, আমার ভিডিও যদি আজকে আপনি দেখেন তাহলে আমি খুব খুশি হব। তো আশা করি আজকের এই কমেন্ট ভিডিওটা দেখতেছেন যে আজকে বাংলাদেশ কোথায় কত বাজার গেছে একটু কষ্ট করে দেখেন, তাহলে একটু ভালো লাগবে হয়তো আপনার। এখানে একটি ভাই কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ, আরেকটা ভাই লিখছে ধন্যবাদ। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট করে কমেন্ট করেছেন। এখানে একটি ভাই কমেন্ট করেছে খায়রুল ইসলাম, ভাই ফরিদপুরের পুখুরিয়া হাট থেকে ৫,৩০০ টাকা আর ৫,৪০০ টাকা মন বিক্রি হচ্ছে। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। আমি সকালে বলেছিলাম, যদিও একটু ভয় করেই বলেছিলাম যে এটা একটা ব্যক্তি কমেন্ট করেছে, তো সেই অনুযায়ী জাস্ট বলেছিলাম। এখন দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে মাশাআল্লাহ এই দামটা যাচ্ছে। তো অনেকের মন্তব্য হয়তো জানুয়ারি শেষের দিকে হয়তো আরও ভালো কিছু আমরা দেখতে পারি, সেই আশায় বুক বেঁধে আছে। তো দেখা যাক আল্লাহ কতদূর নেয়। এবং আরও সুন্দর সুন্দর কমেন্ট আছে ভাই, যেটা আপনারা দেখলে বা শুনলে ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার একটা ভিডিও দেখতে পাচ্ছি, আমার এক ভাই মেবি এটা ইন্ডিয়া থেকে কমেন্ট করেছে। ১৫,০০০ টাকা কুইন্টাল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ১৫,০০০ অর্থাৎ 15,০০০ যাচ্ছে ১ কুইন্টাল। আর ১ কুইন্টাল সমান কত টাকা আপনারা জানেন? ১ কুইন্টাল সমান হচ্ছে ১০০ কেজিকে বলা হয় ১ কুইন্টাল, আমার যেটা জানা মতে। তো এই তো ওয়েস্ট বেঙ্গলে দামটা যাচ্ছে। তো সেদিক দিয়ে ওদিক দিয়ে কিন্তু ভালো একটা দাম বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশে অনেক ভাই কমেন্ট করেছে আরও বাড়ার উচিত ছিল। এখানে একটি ভাই লিখেছে কিশোরগঞ্জ পাটের বাজার কত? ভাই, আমি কিশোরগঞ্জ সম্পর্কে জানি না। বড় ভাইরা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে ভাইকে জানার সুযোগ করে দেন। এখানে একটি ভাই লিখেছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমাদের বিকোয়া বাজার থেকে পাট কিনলাম ৫,২০০ থেকে ৫,৩২০ টাকা। মোহাম্মদ সজীব আহমেদ। সজীব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে একটা কমেন্ট করেছেন ভাই, থ্যাংক ইউ। এখানে একটি বড় ভাই কমেন্ট করেছে যে বাইজিদ হোসাইন ভাই মেবি হবে। ২০২০ সালের মতো যখন উল্টা ভাঙবো, মানে তখন মাথায় হাত দিয়ে বসে থাকবো। তার মানে ভাই বোঝাতে চেয়েছে ২০২০ সালে কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল শুনলাম। তখন তো আমি ছিলাম না। যে বলতেছে যে তো দাম বেশি ছিল। তো হঠাৎ করে আবার দাম কমে গিয়েছিল। তো আল্লাহ না করুক এরকম যেন দুর্ঘটনা না ঘটে।
তিনি এই কথাই শোনাতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে। তো দেখা যাক আল্লাহ কী করে, সেটাই এখন দেখার বিষয়। এই কারণে কিন্তু অনেক ব্যবসায়িক আমরা দেখতে পাচ্ছি পার ৫,০০০ টাকাতে করে বিক্রি করে দিচ্ছে। অনেক ব্যাপারীর সাথে কথা শুনেছি যে তারা বিক্রি করে দিচ্ছে বা অলরেডি বিক্রি করে দিয়েছে। আবার অনেকেই সেই আ বুক বেঁধে যে আল্লাহ আরও দেবে সে আশায় আ আছে। তো দেখা যাক। এখানে আরেকটি ভাই লিখছে, খায়রুল ভাই আমাদের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অন্তর্গত বর্গা বাজারে পাট ৫৪ বিক্রি হয়েছে আজ। মাশাআল্লাহ ভাই, আমি মুখে বলেছিলাম সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ৫৪০০ টাকা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আর অনেক কষ্ট করে কমেন্ট করার জন্য আরও ভালো লাগলো। আমার একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই ভালো আছেন? ফরিদপুর ৮৮০ বাজার থেকে কার্তিক বলছিলাম। কার্তিক ভাই কেমন আছেন? খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমরা পাটের বাজার ৬,০০০ আশা করতেছি। ভারতের যে বাজার আছে সেই হিসাবে বাজার ৭,০০০ টাকা বাংলাদেশে পড়ে। ঠিক বলেছেন ভাই, এই নিয়ে একটু আলোচনা করলাম আগের কমেন্ট নিয়ে। তো কার্তিক ভাই অনেক, অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে কমেন্টটা করেছেন। থ্যাংক ইউ। এখানে একটি ভাই লিখেছে, খায়রুল ভাই আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই। আমার আপনার গুরুদাসপুর চাষকর হাটে গেছে ৫২০০ টাকা। জি ভাই, আমার বন্ধুরা ভিডিও তৈরি করেছিল, তো সেই অনুযায়ী আমি দেখলাম ৫২০০ টাকা। মাশাআল্লাহ, অনেক দিন পর একটা ভালো একটা বাজার গিয়েছে। অনেক দিন পর বলতে কি দিনকে দিন খালি বাড়ছে আর বাড়ছে। তো কালকে শনিবার, মঙ্গলবার, কালকে যে কী ধামাকা হবে সেটাই এখন দেখার বিষয়। তো ইনশাআল্লাহ সকাল সকালে যাব। এখানে একটি ভাই লিখছে, খায়রুল ভাই আমার নামও খায়রুল, ফরিদপুর তালমা বাজার ৫২০০ থেকে ৫৩০০ টাকা। তো ভাই থ্যাংক ইউ খায়রুল মিতি, তাহলে তো আপনি তো মিতি হয়ে যাচ্ছেন আবার। মার্শাল্লাহ, আর ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আরও সুন্দর সুন্দর কমেন্ট করুন মিতি তাহলে। আর যেদিন দেখা হবে এই যে গরুর গোস্ত, তারপর হচ্ছে খাসির গোস্ত কিন্তু খাওয়া হবে। সব থেকে চুয়াডাঙ্গা দাম আজ কম দেখতে পাচ্ছি, পাটের দাম আজকে ৪৮৫০ টাকা। তাহলে মানে রোহিঙ্গা পাট হতে পারে। তাছাড়া এত কমের পাট তো খুবই কম দেখা যাচ্ছে বর্তমান আজকে। এখানে একটি ভাই কমেন্ট করছে, আসাম ধুবড়ি ৫২০০ থেকে ৫৩০০ টাকা মন। সো থ্যাংক ইউ ভাই। এখানে একটি ভাই কমেন্ট করেছে যে ৫,০০০ টাকা হলে বিক্রি করব ২৪০ মন ফ্রেশ পাট। সো ভাইয়া আশপাশের যে সকল ব্যাপারী আছে তাদের একটু দেখান, তাহলে ইনশাল্লাহ আপনার দাম ভালো একটি দামে নিয়ে নেবে। এখানে একটি ভাই কমেন্ট করছে ২৫ থেকে ৩০,০০০ টাকা মন হলে ভালো হয়। ভাই অসম্ভব এটা হয়তো। আবার কি বলবো আর, বাংলাদেশ তো। এখানে একটি ভাই বলেছে যে ভারতের পাটের দাম ১৩,০০০ টাকা, মানে ১৩,০০০ কুইন্টাল। তো বড় ভাই ১৩,০০০ কুইন্টাল ছিল, কিন্তু এখন সেটা বাড়িয়ে কিন্তু ১৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যেটা জানা মতে। আমি যেটা যতটুকু জানি সে অনুযায়ী বললাম। কুষ্টিয়া সবথেকে পাটের দাম কম থাকে আমরা শুনেছি বা অনেক কমেন্টও পেয়েছি। সেই সাথে আজকে মাশাআল্লাহ কুষ্টিয়া কিন্তু ৫২০০ টাকা পাটের দাম যাচ্ছে কোয়ালিটি ভেদে। পাট বিক্রি করবেন আর কিন্তু এই যে বাড়ির জন্য, নিজের জন্য বা জামাইহাটা বসে কিন্তু আ গরুর গোস্ত, তারপরে হচ্ছে খাসির গোস্ত, ডিম সবাই খাবেন। আর সেই সাথে সুযোগ পাইলে কিন্তু আমাকে দাওয়াত দিয়ে দিবেন। এখানে একটি ভাই লিখেছে, ভাই বগুড়া হাট বোয়ালমারী থানা ৫৪০০ টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই। অনেক, অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, শেষের যে ২ টা কমেন্ট দেখাবো সেটা দেখলে কিন্তু আপনাদের মাথা ঘুরে যাবে, আমার একটা বিশ্বাস। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই আমি আজকে ৫,০০০ করে কিনলাম ৪০ কেজিতে মন, কুড়িগ্রাম জেলা রায়গঞ্জ বাজার সোহাগ ট্রেডার্স। সোহাগ ভাই অনেক, অনেক ধন্যবাদ। তো ৫,০০০ আমাদের এদিকে ৪১০০ বা অন্যান্য জায়গাতে ৪১০০ টাকা কেজিতে মন যাচ্ছে। আরেকটি ভাই কমেন্ট করছে যে, ভাই থ্যাংকস ফর নিউজ, মাই নেম ইজ অলসো খায়রুল ফ্রম ফরিদপুর। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার ফ্রেন্ড মানে মিতি অনেক, অনেক ধন্যবাদ যে ইংলিশেও সুন্দর একটি কমেন্ট করেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। তো প্রিয় দর্শক, শেষের ২ টা কমেন্টের বলছি মাথা ঘুরে যাবে। তো দেখি এই কমেন্ট আর শেষ কমেন্টটা, আশা করি আরও চমকে উঠবেন। সারা দেশের বাজার হিসাবে করতে গেলে আমাদের চাষকর বাজারে বাজার কম। বেশিরভাগ বাজারে দেখছি ৫৪ বা ৫৬০০ টাকা বিক্রি হয়েছে আজ। ইনশাল্লাহ খায়রুল ভাই আগামী ৩০শে জানুয়ারির মধ্যে পাট ৬,০০০ হবে ইনশাল্লাহ। তো দাদু ভাই ইনশাল্লাহ দেখা যাক কি অবস্থা হয়। সবাই তো আশায় বুক বেঁধে আছে, আপনারা তো সবাই আছেন। দেখা যাক। আর দাম যদি বাড়ে ভাই আমারও ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় মুখে হয়তো হাসি ফুটবে সবারই। সর্বশেষ কমেন্ট, সিরাজগঞ্জ পাটের বাজার ৫,৬০০ টাকা। যা অভাবনীয়, আসলে মেনে নেওয়া যায় না যে এত দাম আসলে কিভাবে সম্ভব, যাক। তো প্রিয় দর্শক,
এই ছিল আজকে মোটামুটি পার্টের গুরুত্বপূর্ণ কমেন্টগুলা। তো ভাই তারপরেও কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। যদি এই ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন বা ছোট ভাই হিসাবে দেখবেন। তাহলে খুশি হব। কারণ মানুষ মাত্রই তো অনেক সময় ভুল হয়ে থাকে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আর সামনে আবার গরম পড়া শুরু করতেছে। যেভাবে দেখতে পাচ্ছি ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে। তো সেই সাথে সবার শুভ কামনা করছি। আর দুনিয়া তো সর্বসময়ের জন্য আমরা এসেছি দুনিয়াতে। কখন যাব, কখন থাকব সেটা একটা ব্যাপার। সো যদি সম্ভব হয় আসুন, ভালো কাজ করি, সতভাবে ব্যবসা করি, হালাল উপার্জন করি। হয়তো এটাই আপনার, আমার পরিবারের জন্য এনাফ। সো বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।